রমজান মাস জুড়ে কুয়াকাটার সমুদ্র সৈকত ছিল শুনশান নীরবতা। এবার ঈদের টানা ছুটিতে সেই নীরবতা ভাঙার তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে কুয়াকাটার শতাধিক আবাসিক প্রতিষ্ঠানে রং করা ও ধুয়ে মুছে পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে। ঈদে টানা ৬ দিনের ছুটিতে পর্যটকরা ভ্রমণে আসবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা। পর্যটক সংশ্লিষ্টরা পর্যটকদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। পর্যটন স্পট, হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো বুকিং দিতে শুরু করেছেন দর্শনার্থীরা। কুয়াকাটার হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি জানান, এবারে ঈদে ফেডারেশনভুক্ত আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউসে ৩০ থেকে ৪০% পর্যন্ত বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে ৫ দিন সরকারি ছুটি রয়েছে, সেই সাথে যোগ হয়েছে পহেলা বৈশাখ। এক্ষেত্রে টানা ছুটিতে গত বছরের তুলনায় বেশি ব্যবসা হবে বলে মনে করছেন। এই মাহে রমজান শেষ করে সামনে যে আমাদের ঈদ আসতেছে, সেই ঈদ উপলক্ষে যে সরকার এই লম্বা ছুটি মানুষ পেয়েছে, সেই ছুটিতে আমরা আশা করি যে ইনশাআল্লাহ কুয়াকাটা পর্যটন এলাকা ভরপুর লোকজন হবে এবং ব্যাপক লোকের সমাগম হবে। তো আমরা আশা করি যে আমাদের কুয়াকাটা পর্যটন এলাকা যথেষ্ট পরিমাণ আমাদের প্রশাসনিক সাপোর্ট আছে এবং আমরা হোটেল মোটেল মালিক সমিতি যারা আছি তারাও সচেতন আছি যাতে করে ভাড়া বেশি না নিতে পারে। তারকা মানের হোটেলগুলোতে আগাম বুকিং হিসেবে ৬০ থেকে ৭০% বুকিং আছে। ঈদের আগে ১০০% বুকিং সম্পন্ন হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। পর্যটক টানতে বিশেষ ছাড়ও দিচ্ছেন তারা। এর পরে দীর্ঘদিন পরে একটা বিজনেস ভালো আশা করতেছি, আর বুকিংও আশা করে ভালোই আসতেছে। তো আমরা সর্বশেষ আশা করতেছি একটা ভালো বিজনেস করার জন্য আর কি গেস্টদেরকে ওয়েলকাম করতে চাচ্ছি। আশা করি ভালো হবে ইনশাল্লাহ। গেস্টের জন্য বিশেষ করে আমরা ফ্যাসিলিটিস কিছু ডিসকাউন্টের ব্যবস্থা অবশ্যই রাখা হয়েছে, একটু নতুন সাজে সজ্জিত করা হয়েছে। সুইমিং পুল থেকে অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলোকে আপগ্রেড করা হয়েছে গেস্টের জন্য। আমরা আশা করছি ঈদের এবং ঈদের পরবর্তী সময়ে আমাদের খুব ভালো গেস্ট আসবে কুয়াকাটাতে। তো আমরা সেরকম প্রস্তুতি গ্রহণ করছি। আমরা যথেষ্ট পরিমাণে ডিসকাউন্টের ব্যবস্থা করেছি এবং কুয়াকাটার বিভিন্ন স্পটে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে সৌন্দর্য বর্ধনের জন্য। প্লাস আমাদের হোটেলের সার্ভিস প্লাস ফ্যাসিলিটিসগুলো ইমপ্রুভ করা হয়েছে এবং ডিসকাউন্ট দেওয়া হয়েছে গেস্টদের জন্য। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জানান, ইতিমধ্যে সমুদ্র সৈকত সহ গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পর্যটকদের হয়রানি সহ বাড়তি ভাড়া, বাসি খাবার, অতিরিক্ত খাবারের দাম বন্ধের জন্য ট্যুরিস্ট পুলিশ সৈকতে পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। যদি কেউ কারো দ্বারা হয়রানির শিকার হয় তাতে যাতে তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারে সেই বিষয়ে আমরা পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং খাবারের ব্যাপারে আমরা যাতে কোনো পর্যটক এসে খাবারের ব্যাপারে হয়রানির শিকার না হয় বা পচা বা বাসি খাবার বা খারাপ খাবার তাদেরকে না দেওয়া হয় সে বিষয়ে আমরা তাদের স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি এবং আমরা তাদের মূল্য তালিকা আমরা সকলে মিলে তাদেরকে একটা নির্দিষ্ট মূল্য তালিকা করে দিয়েছি যে এই মূল্য তালিকার বাইরে যেন পর্যটকদের হয়রানি করা না হয় সে বিষয়ে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। পর্যটকদের সুবিধার্থে কুয়াকাটা 0 পয়েন্টে হেল্প বুথ স্থাপন করা হয়েছে। এই বুথে পর্যটকদের সকল প্রকার সুযোগ সুবিধা মিলবে। অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ট্যুরিস্ট পুলিশ। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।